কলকাতার চলচ্চিত্র অঙ্গনে রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। এই ঘটনাকে ঘিরে শিল্পী সমিতি ও ফেডারেশনের ভিন্ন মতের পাশাপাশি জনপ্রিয় দুই অভিনেতা দেব ও যিশু সেনগুপ্তের প্রকাশ্যে তর্কের পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাহুলের অকাল মৃত্যুতে প্রথম থেকে নানান প্রশ্নের জন্ম দেয়। এটি কি স্বাভাবিক মৃত্যু নাকি ওর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? এ নিয়ে শুরু হয় জল্পনা। ঘটনাটি সুষ্ঠু তদন্তের দাবি উঠে শিল্পী মহল থেকে। ফেডারেশন ও শিল্পী সমিতির বক্তব্যে দেখা যায় স্পষ্ট বিভাজন। এক পক্ষ দ্রুত তদন্তের দায় নির্ধারণের কথা বলছে, অন্য পক্ষেও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিতে বলছে। এই দ্বন্দ্ব ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ মতবিরোধকে সামনে নিয়ে আসে। দেবের অবস্থান, তিনি স্বচ্ছ তদন্ত, সত্য উদ্ঘাটনের পক্ষে জোরালো বক্তব্য দেন। তার মতে কোনো ঘটনা দামাচাপা না দিয়ে প্রকৃত কারণ বের করা জরুরি। যিশুর অবস্থান তুলনামূলকভাবে সংযত অবস্থান নেন। তিনি গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত না পৌঁছানোর কথা বলেন। এই ভিন্নমতে দুজনের মধ্যে তর্কের সৃষ্টি করে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে ওঠে। এখনো পর্যন্ত রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্পষ্ট কোনো চূড়ান্ত তথ্য প্রকাশিত হয়নি। তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে, ফলে রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। এই ঘটনা পুরো চলচ্চিত্র অঙ্গন থেকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কেউ দেবের পক্ষে নিয়েছেন, কেউ যিশু সেনগুপ্তের পক্ষ নিয়েছেন। রাহুলের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেব ও যিশুর তর্ক এ ঘটনাকে আরো আলোচনায় নিয়ে এসেছে, তবে শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ।